আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের যিনি সরকার প্রধান বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে আমরা বাঙালিরা কি আশার আলো দেখেছিলাম। সেই আশার আলোই ভেবেছিলাম বাংলাদেশের ভূখণ্ড এখন আলোকিত হয়ে যাবে। কিন্তু শুধু গতকালের যদি আমি একটু সিনারিও বলি তাতেই বোঝা যাবে যে বাংলাদেশের আশা কোন জায়গায় আছে। যেমন খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থীকে অপহরণ করেছে কে বা কারা, তাদেরকে দুদিনও উদ্ধার করা যায়নি বা উদ্ধার করতে পারেনি। সেখানে বিদ্রোহী গোষ্ঠীরা একের পর এক অঘটন ঘটাচ্ছে এবং চট্টগ্রাম অঞ্চলটিকে তারা একেবারে পুরো অনিরাপদ সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিপূর্ণ একটা অঞ্চল হিসাবে গড়ে তুলেছে। এরপরে বিএনপি এবং জামাতের মধ্যে কালকে হাতুড়ি ফুটা হয়েছে, গোপালগঞ্জে মারামারি হয়েছে। তার আগের দিন আপনার মনে করেন ওই চট্টগ্রামে ছাত্রদল যুবদলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘুষাঘুষি হয়েছে। এবং সবচেয়ে যেটি বেশি উদ্বেগের কথা সেটা হলো, আপনারা জানেন IMF যে কিস্তিতে আমাদের ঋণ দিতে চেয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে 3 দফা পিছানোর পরেও IMF সেই কিস্তিটা দেয়নি। এবং বর্তমান সময়ে আমি বাংলাদেশের কয়েকটি নামকরা টেলিভিশনের সংবাদ দেখলাম, তারা বলছে একদম এই কিস্তি না দেওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ অনিশ্চয়তার ভেতরে পড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন পৃথিবীতে পরিচিত খ্যাতিমান, যাকে ক্ষমতায় রাখার জন্য মার্চ ফর গাজার মতো মার্চ ফর ইউনূস এবং অনশন পর্যন্ত করতেছে, রাজু ভাস্করদের সামনে বসে। বুঝতে পারতেছেন যে তাহলে এরা কারা? এরা NCP, অর্থাৎ যে ছাত্র সমন্বয়করা এই আন্দোলনের নেতৃত্ব সামনে ছিল, তারাই এবার আন্দোলন করছে। কারণ কি? তারা তাদের বর্তমান রাজনৈতিক অবস্থা দেখেছে, যদি নির্বাচনের দাঁড়ায় এলাকার চালা, এলাকার মুদিয়ালা, এলাকার ভ্যানালা পাস করবে, কিন্তু ওরা পাস করবে না। একদম প্রকাশ্যে বিষয়টা এইভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং তারা স্পষ্ট বুঝতে পারছে যে এখন নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপিকে কোনোভাবে তারা ক্ষমতায় আসতে দেবে না। এই মন মানসিকতা নিয়েই তাদের ভেতরে অভ্যন্তরীণ একটা সরকারের সাথে সাথে হয়তো বা অন্য কারোর একটা যোগসাজশ হয়েছে। তার এখন কথা হলো, তাদের এটা আটকাতে হলে ডক্টর ইউনূসকে যে কোনো পলিসিতে ক্ষমতায় রাখতে হবে, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করেছে। এবং আর একটা যে বিষয়, সে কয় হিলারি ক্লিন্টন ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব প্রশংসা। তাহলে হিলারি ক্লিন্টনের সাথে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, সে তো অনেক আগে থেকে। এই যে হিলারি ক্লিন্টন ডিপ স্টেটের কথাই যদি ভাবেন, ডিপ স্টেটের কথাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসার পেছনে মুখ্য সর্বোত্তম ভূমিকা রেখেছে কি এই হিলারি ক্লিন্টনের যে দল, ওই দলের লোকজনই তো, জো বাইডেন, হিলারি ক্লিন্টন, এতে এক পার্টিরই লোক, এরাই তো ক্ষমতায় রেখেছে। সে তো প্রশংসা করবে। যেমন এই জন্য এখন ঘটনা কি দাঁড়ালো, এখন বিএনপির জন্য একটা দুঃসংবাদ, ওরা মার্চ ফর ইউনূস এই কর্মসূচি পালন করতেছে। কারণ ওদের আর বিকল্প কোনো ওয়ে নাই, দে হ্যাভ নো ওয়ে। কারণ তারা এখন যে রাজার হালে আছে, রাজার পার্টি হিসাবে আছে, রাজার সাগরেদ হিসাবে আছে। এই রাজা না থাকলে তো তাদের সব কিছু ফিনিশ হয়ে যায়। এই জন্য ওরা সব কিছুকে আগে বলতো সব হলো আওয়ামী লীগের, পুলিশ হলো আওয়ামী লীগের দালাল, আর্মি আওয়ামী লীগের দালাল, প্রশাসন আওয়ামী লীগের দালাল। এখন শুনতেছি সেগুলো সব বিএনপির দালাল। তো দিন শেষে যে কী দাঁড়াইলো এটা যে IMF-এর মতো যে প্রতিষ্ঠানগুলো আছে, ওরা ঋণ অনুদান সব কিছুই বন্ধ করতেছে। আপনারা দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর একটা ভালো দেশ থেকে বড় মাপে ঋণ এসেছে, একটা অনুদান এসেছে, এমন একটা ঘটনা দেখান পারবেন না। সুতরাং বাংলাদেশ, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী সচিব উনি বলেছিলেন, বাংলাদেশের অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, এর আগে কোনো ক্রাইসিস কান্ট্রিতে এই ধরনের ভঙ্গুর অবস্থা দেখা যায়নি। সুতরাং বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, নাজুক, এবং এটা বলার অপেক্ষা রাখে না। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বিপদের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।